আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাতক্ষীরা সেলস টিমের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি সেকেন্ড ট্রেনিং। সম্মানিত ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা গত ট্রেনিংয়ে যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা হচ্ছে বীমার ইতিহাস, এবং আজকের যে ট্রেনিংটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগের বিষয়গুলো নিয়ে। তো আমরা আসলে জেনে নিই যে আমরা ডিজিটাল এবং অ্যানালগের বিষয়ে কথা বলার আগে আমরা খেয়াল করি যে এখান থেকে 10 বছর আগে বা 20 বছর আগে আমরা যে ফোন দেখে কথা বলছি আমেরিকায় বা কানাডা বিভিন্ন দেশে, আমরা কিন্তু দেখে কথা বলতে পারি নাই। একটা জিনিস আমরা মনে রাখি, প্রায় আমি যখন ঢাকা ছিলাম তখন ধরেন একটা ফোন ছিল আমাদের গ্রামে, এক জায়গায় একটা বড় একটা ফোন, সেখানে কথা বলা হতো। তো সেখান থেকে আজকের 20 বছর পরে কিন্তু আমরা এমন একটা ফোন পেয়েছি যেখানে আপনার দেখে কথা বলছে। দ্যাটস ওয়াই ডিজিটাল। আমরা একটা সময় আমরা ফোন দেখা যায় আমরা কারেন্টের বিল দেওয়ার জন্য আমাদের অফিসে যাওয়া লাগতো, কিন্তু আমরা কারেন্টের বিল কিন্তু এখন মোবাইল থেকে দিতে পারছি। আমরা বাড়ির খাজনাও যদি আমরা দিতে যাই তাহলে আমাদের কিন্তু যাওয়া লাগতো, কিন্তু সেই খাজনাটা কিন্তু এখন মোবাইলে দিতে পারছি। দ্যাট ইজ ডিজিটাল। সুতরাং আমরা এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি। আর ইতিপূর্বে যে যুগটা ছিল সেটা হচ্ছে অ্যানালগ পদ্ধতিতেই কাজ চলতো। সেটা হচ্ছে আমাদের বীমা সেক্টর নিয়ে যেহেতু আমরা কাজ করছি, সুতরাং বীমার সেক্টরের বিষয়ে আমরা আলোচনা করি। আমরা সবাই জানি আমরা এখন হয়তো কাজ করছি ডিজিটাল হওয়ার কারণে, কিন্তু ইতিপূর্বে যারা কাজ করতো তারা বিভিন্নভাবে কিন্তু অনেক ব্যক্তিকে হয়রানি করানো হয়েছে এবং অনেক ব্যক্তি হয়রানির শিকার হয়েছে। যার কারণে কিন্তু আজকের আপনাকে আমাকে যখন কাজ করতে যেতে হয় বিভিন্ন কথা শুনতে হয়। সম্মানিত অডিয়েন্স, আজকের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনাদের জন্য অনেক কাজে লাগবে। আপনারা জানেন একটা সময় যারা কাজ করতো তারা হাতে লেনদেন করতো, অনেক বাড়িতে যে প্রিমিয়াম নিয়ে আসছে সঠিকভাবে জমা দেয় নাই, যার ফলে তার মেয়াদ শেষে সে তার টাকাটা পায় নাই, অথবা সে টাকা জমা দিয়েছে 10 বছর, কিন্তু আমাদের মতো অনেক ব্যক্তি যারা কাজ করতো তারা সেই টাকাটা জমা দিয়েছে অফিসে 6 বছর, আর 4 বছর কিন্তু টাকাটা জমা দেয়নি, যার ফলে ওই গ্রাহক কিন্তু সঠিকভাবে তার অফিস থেকে টাকা পায়নি। এবং যেটা অনেক ব্যক্তি করেছিল, ইভেন আমরা অনেক দেখতে পেয়েছি যে অনেক ব্যক্তি যাদেরকে অ্যাকাউন্ট করানো হয়েছিল বা বিমা করানো হয়েছিল সঠিক ইনফরমেশনটা কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। অনেকে হয়তো বলেছিল যে আপনি বিমাটা করেন, কিছুদিন পরে আপনি ভেঙে নিতে পারবেন, কিন্তু আসলে কিন্তু সেটা নয়। আমরা একটা জিনিস মনে করতে হবে যে আমাদের সঠিক ইনফরমেশনটা যদি আমরা ভালোভাবে আমরা না দিই তাহলে অনেক সময় যে প্রবলেমটা ফেস করতে হবে, কিছুদিন পরে গ্রাহক বলবে যে আমার টাকাটা উঠিয়ে দেন, কিন্তু বিষয়টা তো এরকম না। বীমা আইন আছে, রাষ্ট্রের একটা নীতিমালা আছে, আর্থিক বিভাগে যেহেতু আমরা কাজ করি, অর্থ মন্ত্রণালয় থেকে যেখানে কাজ করি, যেহেতু আমাদের একটা কি আছে, নীতিমালা আছে। কোনো ব্যক্তি যদি 2টা বছর কন্টিনিউ জমা দেয়, সে যদি আর না দিতে পারে, স্যালেন্ডার করলে সে মেয়াদ শেষে টাকা পেয়ে যাবে। এবং কেউ যদি 3 বছর পর টাকাটা নিতে চায় তাও সে নিতে পারবে। কিন্তু অনেক ক্ষেত্রে অনেকের আমরা বলি যে টাকা জমা দাও, তারপর তুমি যখন চাও তখন উঠাই দেবো, এটা কিন্তু ভুল। এটা আমাদের করা যাবে না। ইতিপূর্বে যারা করেছে তারা করেছেন। সম্মানিত ভাইরা, আপনারা জানেন যে আমরা যেখানে কাজ করছি সেখানে কোনো হাতে লেনদেন হওয়ার সুযোগ খুবই কম। আমরা কোনো ব্যক্তিকে যখন অ্যাকাউন্ট করাই দেবো সঠিক সুন্দর এবং সত্য ইনফরমেশন দিয়ে আমরা তাকে বিমাটা করাবো। কারণ একটা বিমা বা একটা অ্যাকাউন্ট যখন আমরা একটা পরিবারকে দিব, সেই পরিবারের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা আপনার আমার মাধ্যমে হয়ে থাকবে। সুতরাং সেটার জন্য অবশ্যই সত্য এবং সঠিকটা হয়ে থাকে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ইতিপূর্বে যেভাবে আমরা অনেক মানে অনেক অসুবিধা হয়েছে, অনেক গ্রাহক এখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা আরেকটা বিষয় জানেন যে আমাদের বীমার সাথে কিন্তু অনেক কোম্পানির তুলনা করা হয়, যেমন ডেস্টিনি, আরডিবি, জয়েন্ট, বর্ষা, এরকম অনেক কোম্পানির সাথে তুলনা করা হয়। কিন্তু বর্ষা, ডেস্টিনি, আরডিবি, জয়েন্ট যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু একটা মাল্টিলেভেল কোম্পানি অথবা সমিতি, তাদের লাইসেন্স নিতে খুব অল্প টাকা লাগে। আপনি আমি যে কোম্পানিতে কাজ করছি এটা রাষ্ট্রের আর্থিক বিভাগ থেকে কাজ করছি, এবং আমাদের একটা কোম্পানি কিন্তু 400 কোটি টাকা আপনার কি করতে হয়, রাষ্ট্রের কাছে জমা দিতে হয়। সুতরাং এটা রাষ্ট্রের অধীনেই কাজ হয়। সুতরাং আমাদের এখন সঠিক কাজটা আর্থিক বিভাগ থেকে হয়ে থাকে। যেমন একটা গ্রাহক যখন মেসেজ পায় সে কিন্তু আমাদের কোম্পানি থেকে একটা মেসেজ পায়, আবার সরকার বা ইদরা থেকে একটা মেসেজ পেয়ে থাকে। সুতরাং একটা সময় অ্যানালগ চলে গিয়েছে ভাইয়া, এখন আর সেই সমস্যাটা নাই। এখন ডিজিটালে প্রবেশ করেছি, কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নাই। ইভেন আমরা যদি এখন একটা ব্যক্তিকে অ্যাকাউন্ট করাই দিই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে 2 দিন পরে নিয়েও যান, তাহলে যেন ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত না হয়। সেই জন্য আমরা চেষ্টা করব যে তার যখন অ্যাকাউন্টটা করাবো, তার সঠিকভাবে ফর্মটা পূরণ করে আমরা জমা দেব। এবং আমরা মনে করি যে আমরা যে কাজটাই করছি সেটা সত্যর উপরে কাজটা করব, এবং তাকে আমরা যখন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা তার ফর্মের পিছনে দিয়ে দেবো, 3 বছর 5 বছর 4 বছর পর পর যে এসবি পাবে বা টাকা পাবে, তাকে আর আপনাকে আমাকে খোঁজা লাগবে না। কারণ হচ্ছে এখন কোম্পানির নিয়ম হলো মেয়াদ শেষে এসবির টাকা তার অ্যাকাউন্টেই চলে যায়। সম্মানিত ভাইরা, এখন আমরা যারা কাজ করছি অবশ্যই ডিজিটালের মাধ্যমে আমরা কাজ করছি, এবং আমরা বিশ্বাস করি সাতক্ষীরা সেলস টিম এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে সৈনিক হিসাবে গড়ে ওঠানোর লক্ষ্যে, এবং প্রত্যেকটা ব্যক্তি সঠিক ইনফরমেশন নিয়ে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা এবং আশা। আমার একটি ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে আমিনুল 19822। এটাতে সার্চ করে আমার চ্যানেলটাই আপনারা প্রত্যেকটা ভিডিও আপনারা 5 মিনিট থেকে 8 মিনিট বা 10 মিনিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনারা শুনবেন এবং শেয়ার করবেন। আশা করি আপনাদের অ্যাসোসিয়েট, বিশেষ করে যারা নতুন এফএ হিসেবে জয়েন করেছে, তারা অবশ্যই নিশ্চয়তা পাবে যে এটা একটা আর্থিক বিভাগের থেকে কাজ, এবং তারা এখান থেকে ভালো কিছু করতে পারবে। প্রিয় ভাইরা, সর্বশেষ একটি কথা বলবো, যেহেতু আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি, এফএ হিসাবে, অনেক ম্যানেজার হিসাবে কাজ করছি। আপনি জানেন যে যে কোনো কাজ পেশার চেয়ে পেশাদারিত্বটাই অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে আমরা অনেক পেশায় কাজ করছি, কিন্তু পেশাদারিত্ব যে একটা বিষয় আছে সেটা কিন্তু অত্যন্ত জরুরি। পেশাদারিত্ব হিসাবে আমাদের কাজ করতে হবে। আপনি কি করছেন সেটা দেখার বিষয় না, আপনি সেটা কিভাবে করছেন সেটাই কিন্তু দেখার বিষয়। অনেকে একই কাজ করে, কিন্তু কেউ করে ভিন্নভাবে কাজ, যার ফলে তার রেজাল্টটা কিন্তু ভিন্নভাবে আসে। সুতরাং আমরা মনে করি এই ট্রেনিংগুলো নিয়ে আমি সামনে আবারও আলোচনা আসবো। সামনের যে ট্রেনিংটা আসবে সেটা আরেকটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। ততক্ষণ এবং তত সময় আপনারা সবাই নিরাপদে থাকেন, ভালো থাকেন এবং বেঙ্গলের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।